আল্লাহ তাআলা বলেন, মান ওয়াসালাকে ওয়াসালতুহু ওমান কাতাকে কাতাতুহু। এই সদাচরণ, এই ভালো চালচলন শোনো, আমি আল্লাহ তোমাকে বলছি, তোমাকে নিবে যে আমি তাকে নিব, তোমাকে ছেড়ে দিবে যে আমি তাকে ছেড়ে দিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সদাচরণ আল্লাহর আরশ ধরে এরকম ঝুলন্ত অবস্থায় ঝুলে বলে, আমি সদাচরণ বলছি, ওমান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওমান কাতানি কাতাহুল্লাহ। আমি সদাচরণ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। আমি সদাচরণ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। আব্দুর রাজ্জাক সাহেব, দুনিয়াতে যারা জুলুমবাজ, টাকা পয়সা তাদের, যারা হিন্দু অমুসলিম, টাকা পয়সা তাদের। আপনি তো বলছেন সদাচরণ যার আল্লাহ তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। তাহলে যাদের সদাচরণ নেই তাদেরই তো অর্থ সম্পদ থাকলো, তাহলে তার আল্লাহ থাকলো না কি করে? শুনুন, দুনিয়া সবাই ভোগ করতে পারে, আর দুনিয়া হুলুয়াতুন খাজেরা। দুনিয়া হচ্ছে মিঠে বস্তু, একলাহাল বারল ফাজেরও। ভালো মানুষও খায়, মন্দ মানুষও খায়। পরকাল ভালো মানুষের জন্য। অতএব দুশ্চিন্তা ভোগ করবেন না। কষ্ট হলেও সদাচরণের বিনিময় জান্নাত, ফল ভালো হবেই হবে। টাকা কম আছে, শান্তি বেশি আছে, কারোর সাথে ঝগড়া নেই, মামলা মোকদ্দমা নেই, নিশ্চিন্তায় থাকি, পয়সা অল্প উপার্জন করি, দিন কাটাই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযান। একজন মুমিন আর একজন মুমিনের সাথে এইভাবে আঙ্গুলগুলি আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলেন, যেমন এইটা যেমন থাকে, মুসলমান আপোষে থাকবে তেমন। নোমান ইবনে বাশির বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন কারাজুলিন ওয়াহিদ, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মানুষ যেন একটাই। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লুহু। চোখে ব্যথা হলে সম্পূর্ণ শরীর ব্যথা বুঝে। ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু। মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে। পাশে একটা মুমিন বিপদে পড়েছে, দৌড়িয়ে যেতে হবে। কি হয়েছে, সমস্যা কি? ডাক্তার ডাকবো? অ্যাম্বুলেন্স লাগবে? কোনো টাকা পয়সা লাগবে কি? এর নাম হচ্ছে একজনের ব্যথা আর একজন বুঝে। দল সংগঠন করো যদি, তাহলে কেউ যদি বিপদে পড়ে তাহলে তোমার মনটা বলে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। আর আমি নিজে চোখে গরু জবাই করতে দেখেছি। শত্রুপক্ষ বিপদে পড়েছে, তখন এ কি করেছে? গরু জবাই করতে দিয়েছে। দুইটা কাজ আমি নিচে দেখেছি। তাহলে গরু জবাই করতে আমি নিজে দেখেছি, আর দুই ভাই গন্ডগোল করে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে, এটা আমি নিজে দেখেছি। ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। এই ছেলে শোনো, ভাইয়ের সাথে গন্ডগোল করবো না। বড় ভাই যা বলছে তা শোনো। তুমি ভাইয়ের রুজি নিয়ে দুনিয়াতে আসনি। তোমার রুজি তোমার তাকদিরে আছে। তুমি তোমার মাকে বলতে শিখো, চিন্তা করবেন না আম্মা, বোন আমার কাছে খাবে, ভাগনারা আমার কাছে খাবে, বোনের স্বামীরা আমার কাছে খাবে, আমার আব্বার যত আত্মীয় স্বজন আছে আমার কাছে খাবে, আপনার আমার মায়ের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে। শোনো, মন বড় করো,
রুজি উপরে আছে। তুমি তোমার বউ দুইজন মিলে রুজি উপার্জন করছিলে, একটা ছেলে হলো 3 জন করছো, আর একটা মেয়ে হলো 4 জন করছো, আরো ছেলে মেয়ে হলো অনেক করছো। তাহলে তোমার হাত দিয়ে আল্লাহ দেখো কত রুজি দিচ্ছে। তোমার বোন আসলে সেটাও হবে, তোমার ভাগ্নের আসলে সেটাও হবে। উপর থেকে একটা আল্লাহর দয়া থাকবে, তোমার ভালো আচরণের কারণে তোমার অর্থ সম্পদ বাড়তে থাকবে, কোনোদিন পিছিয়ে হটিও না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিবরণ, ইন্নামাল মুমিনু ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। ভালো আচরণ দিয়ে মানুষ 2টা নেকি অর্জন করে। 1, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। 2, নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয়। 2টার সমন্বয়ে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। মনে থাকবে না মনে হয়? 1, নফল রোজা, বৃহস্পতিবার সোমবার। আজকে রোজা ছিলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মুখ বন্ধ হয়ে গেল কেন? তাফসির মাহফিল শুনে শুনে অন্তর মরে গেছে নাকি? নির্বাচন করে মিছিল করে অন্তর মরে গেছে কি? ভাইজান মুরব্বী, আপনি সিয়াম ছিলেন আজকে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন? আজ তো সোমবার, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতে হবে। আসলেন ঢং ঢং করে, চলে গেলেন ঢং ঢং করে। এটাই হলো বিয়ে? কোরআন হাদিস তো না, এটাই নীতি। কেন আজকে সিয়াম থাকেননি? থাকেননি কেন? কেন থাকেননি? থাকলেন না কেন? বৃহস্পতিবারে সিয়াম থাকেননি কেন? আল্লাহ নবী তো বলছেন, বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি পেশ করা হয়। আমার মন চায়, আমার যখন রিপোর্ট দেখবে তখন আল্লাহ দেখুক দামি সিয়াম আছে, এই নাও দেখো আমার পাপ নেকি, দেখো আমি কি আছি এখন, সিয়াম আছে। তা আপনার একটু মন চায় না কেন? ইবাদতের জগতের সবচেয়ে দামি ইবাদত সিয়াম। কি ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, কেন আপনি সিয়াম থাকেন না? উপস্থিত বৈঠকের দিনই বোন, কি ব্যাপার, সিয়াম ছিলেন আজকে? শুধু তো খালি ঝগড়া করে জীবনটা কাটালেন। সদাচরণে একসাথে 3 নেকি হয়। 1, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়। 2, নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে যত নেকি হয়। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। ভালো চাল চলনে তত নেকি হয়। ভালো চাল চলন কি জিনিস? অবাক কথা নয়? ভালো চাল চলন কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম খুলুকান। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ আমার কাছে সেই যার চাল চলন ভালো। সবচেয়ে ভালো পুরুষ সেই যে স্ত্রীর কাছে ভালো। আমি নিজেও আমার স্ত্রীদের কাছে ভালো। ভালো নারীকে 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। সেই হলো ভালো নারী। ভালো নারীকে 1, স্বামীর সাথে চলে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে। 2, আল মাউলুদ বেশি বেশি সন্তান দিতে পারে। 3, আল মুতিয়াত স্বামীর ব্যথায় ব্যথিত হয়। 4, আল মৌসিয়াত স্বামীর সাথে সব সময় কথাবার্তায় সমস্যায় সুবিধায় একসাথে থাকে। যে 4টে গুণ আছে যার, সেই হলো ভালো নারী। খাদিজার মতো, আয়েশার মতো 1, স্বামীর সাথে
ভালোবাসা প্রেম প্রীতিতে থাকে। 2, বেশি বেশি সন্তান দিতে পারে। 3, স্বামী বিপদগ্রস্ত হলে সান্ত্বনা দিতে পারে। 4, স্বামীর সব সময় কথাবার্তায় কাজে অংশগ্রহণ করে। 1 মিনিট, এই ছেলে খেয়াল করো তো দেখি ধরতে পারো কিনা। আল্লাহ নবী গারে হিরাতে ছিলেন, ইবাদত করছিলেন, তো হঠাৎ জিবরাইল এসে চেপে ধরে বলছেন, বলেন ইকরা, পড়েন। তা আমাদের নবী বলছেন পড়তে জানি না। তো জিবরাইল বলছেন পড়েন। তা আমাদের নবী বলছেন আমি পড়তে জানি না। তো জিবরাইল বলছেন পড়েন। তা আমাদের নবী বলছেন আমি পড়তে জানি না। চেপে ধরে বলছেন পড়েন, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই অবস্থা দেখে আল্লাহর নবী তাড়াহুড়া করে ঘরে এসে বলছেন, খাদিজা জাম্মেলুনি জাম্মেলুনি খাসিতু আলা নাফসি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো খাদিজা, আমি মনে করি মরে যাই নাকি, আমি খুব বিপদগ্রস্ত। তখন উত্তরে কি বলছেন দেখেন, আর আপনার বউ কি বলবে সেটা আপনাকে দেখাবো। কাল্লা, কখনো নয়, অসম্ভব, হতে পারে না, আপনার বিপদ আসতে পারে না। কাল্লা, কখনো নয়, অসম্ভব, হতে পারে না, আপনার বিপদ আসতে পারে না। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, মাই হুজিক আল্লাহ, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? 1, তাসেলুর রাহিমা, আত্মীয়র সাথে সদাচরণ করেন, সদাচরণ, ভালো চাল চলন। 2, তাকসেবুল মাদুমা, যার টাকা পয়সা নেই তাকে সাহায্য করেন। 3, তাহমেলুল কাল্লা, যে কোনো কাজ করতে পারে না তাকে অর্থ সম্পদ দেন। 4, তাকরিজ জাইফা, মেহমানের মেহমান নওয়াজি করেন। এইসব কাজ আপনি করেন, কখনো আপনার ক্ষতি হবে না। এই কথা খাদিজা বললেন। আর আপনি আপনার স্ত্রীকে যদি বলেন, শোনো খালেদা, ঘটনায় তোমাকে তো বললাম যাও না, তোমাকে তো শতবার বললাম যান, তুমি তো কথা শোনো, তুমি তো কথা শোনো, তুমি তো এটা করবে, তোমার কারণে এটা নেবা। এ হলো দুইজনের সংসার। ও এখন বিপদগ্রস্ত, ওকে কিছু বলবে, চিন্তা করবেন না, সমস্যা হবে না ইনশাল্লাহ। আল্লাহকে বলি, আল্লাহ আমাদের সহজ পথ করে দেবেন। এদিকে না গিয়ে বলছে, তুমি তো গেলে জোর করে, তোমাকে তো নিষেধ করলাম, কত তোমাকে বললাম, তুমি ঠিকই হয়েছে, তোমার ঠিকই হয়েছে। এ হলো বউ, মানে বিদ্যাও নাই বুদ্ধিও নেই, অপ্রয়োজনীয় কথা বলে। আপনি আমার খুব কাছের মানুষ, আমি আপনার জন্য এসেছি, আপনাকে আমি মন থেকে ভালোবাসি। কোনো জায়গাতে কষ্ট পেলেও আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য এসব কথা বলিনি। বক্তব্য শুনতে এসে যখন আপনি এখন যেমন নিস্তব্ধ আছেন, ভালো লাগে, বক্তব্য চলাকালীন যখন আপনি আপনার প্রয়োজন দেখান, কি প্রয়োজন, পেশাব পায়খানা, কি প্রয়োজন, 1 কাপ চা, কি প্রয়োজন, দোকানে একটু ঘোরা, তখন এই স্বভাবকে আমি ঘৃণা করি। আমি তো কোরআন হাদিসের কথা বলছি, আমি তো দিন রাত বলছি, জীবনে আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি। তা আপনার এইটুকু ধৈর্য হয় না কেন? নির্বাচন করে, গ্রামের বসবাস করে, মারামারি করে, ঝগড়া করে, আর ওই যে মোবাইলে ওটা কি, ওই যে দুইজনের ঝগড়া, টকশো, ফ্রি ফায়ার, বা আরও যে আছে পাবজি, বা আরও যে ওরা কি বলে, যাই হোক, যেগুলো সব সময় একজন আর একজনের বিরুদ্ধে লড়ছে, ওগুলো দেখে 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 স্বভাব একবারে পেশাব পায়খানার মতো হয়ে গেছে। মানে স্বভাব বলে কোনো জিনিসই নেই। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, কোনো আপোষ নেই। 2, হালাল রুজি উপার্জন করবেন, নিজে কাজ করি, নিজে খাই।
ওখানে বসে গল্প কাটায় করি না। 3, কোরআন তেলাওয়াত করবেন, অল্প হলেও সূরা ইখলাস হলেও। 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা 1, দোকানে বসে বসে আড্ডা পিটা। আড্ডা পিটা 2, মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা বসে থাকা। ওই ঘরে তোমার বোন আছে, জেনা চর্চা করছে, তুমি এ ঘরে জেনা চর্চা করছো। বাড়ির উপরে এমন বিপদ এসেছে আল্লাহর পক্ষ থেকে যে ওই ঘরে তোমার মাও জেনা চর্চা করছে, এই ঘরে তোমার বাপও করছে। গোটা বাড়িটাতে বোন, জেনার বন্যা। কিসের বন্যা? জেনার বন্যা। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার জীবনে বড় ভয় আসাহতুল খাফিয়া, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে বড় ভয়, এক আইম্মাতাম মুজিল্লিন, হুজুর হবে ভ্রান্ত। বক্তৃতার জগৎ এমন একটা জগৎ, বিদ্যা লাগে না, থুথির জোর যার সেই বক্তা। অথচ নাচল থানার কোন একটা হেডমাস্টারের যদি পা ধরে বলেন যে আমার এই ছেলেটা পড়াশোনা জানে না, একে পিয়ন হিসেবে নেন, তো হেডমাস্টার নিবে না। অথচ পিয়ন ঘন্টা মারার জন্য ম্যাট্রিক পাস করা লাগবে, 1 গ্লাস পানি নেওয়ার জন্য লাগবে, কাগজগুলো এই টেবিল থেকে ওই টেবিল দেওয়ার জন্য ইন্টার পাস করা লাগবে, তো হেডমাস্টার নিবে না কেন? দেন দেন দেখি, পা ধরে দেন। আর বক্তা দেখেন আল্লাহর হস্তে পড়তে জানেন, অথচ বলতে পারে, কি যে বলে ও নিজেও বুঝে না। অথচ জাতির সামনে বাস ভালো খাওয়া, ভালো বিদায়, ভালো সব কিছু, ভালো গাড়ি চলছে। আল্লাহ রাসূল বলছেন, আমার জীবনে বড় ভয় ভ্রান্ত আলেম ওলামা। একবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এখরজু মিন বাদি আইম্মা, আমার পরে কতগুলি আলেম ওলামা হবে, ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদিনা বিগাইরি হাদিয়াতি, আমার আদর্শ ছাড়া অন্য আদর্শ ধরে বলবে এটাই রাসূলের আদর্শ, আমার সুন্নাত বাদ দিয়ে অন্য সুন্নাত ধরে নে বলবে এইটাই রাসূলের আদর্শ। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। মাওলানা সাহেবকে দেখতে লাগবে মানুষ, মাওলানা সাহেবের অন্তর হবে শয়তানের অন্তর। হাদিস বুখারী মুসলিম। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 2, সাতালতাহিকু কাবাইলু উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তুমি পূজায় গেলে কেন? জিনিস বিক্রি করতে গেলে কেন? ঘুরতে গেলে কেন? গেছো কেন? এই ছেলে, গেলে কেন? যাবা কেন? তোমার স্বভাব কেন তো খারাপ, নিচু কেন? তুমি একবারে এত নিচে নেমে গেছো কেন? ওখানে তুমি গেলে কেন? আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তোমার মোবাইলে দিন রাত বাজনা বাজে কেন? এটা তো হিন্দুদের কাজ। আমার উম্মত মূর্তি পূজা করবে। তোমার মোবাইলে এত ছবি কেন? তোমার মায়ের ছবি বাঁধে বেঁধে সাজিয়ে রেখেছো কেন? তোমার বাপের ছবি সাজিয়ে রেখেছো কেন? অ্যালবামে এতগুলো মূর্তি রেখেছো কেন? ছবি কেন রেখেছো? কেন নেতা নেত্রীর ছবি এভাবে রেখেছো? এই কথা আল্লাহ রাসূল বলেছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত মূর্তি পূজা করবে, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান, নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান। রুজি ব্যবসা করে করেন, সবচেয়ে ভালো হবে। চলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উপেক্ষা করে সফল হবেন এটা আপনি মনে করিয়েন না। আমি আপনার পাশে থাকতে চাই, এটা আমার দাবি। আপনি মহিলা বৈঠক ডেকে বুবু বুবু বলে, ধর্মের নামে এইসব কিছু বলে পরকাল সফলতা অর্জন করতে পারবেন না, আপনার ভুল হিসাব। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ।
ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এই জিম্মেদারি নিন। কাজেই আপনি চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ হিসেবে, আমি আপনার জন্মভূমি জেলার মানুষ হিসেবে ভিতরে সংকীর্ণতা না রেখে কাছে এসে কিছু পরামর্শ দিবেন, ধর্মের ব্যাপারে পরামর্শ নেবেন, এটাই আমি আপনার বাড়ির মানুষ হিসাবে আমার ঐকান্তিক দাবি। সম্মানিত দিনী ভাই বোন, দেশ বিদেশের বড় বড় বিদ্বান থাকবেন সেদিন 6 তারিখ 6-7 নভেম্বর, সেদিন নিজের সম্মেলন মনে করে উপস্থিত থাকবেন। 16 থেকে 18 লক্ষ টাকা খরচ হয় এই প্রোগ্রামে। আমি জাতির সেবায় পিছে হটিনি। আপনি কোনো দুর্বল সাইড উল্লেখ করে নিন্দা করে পিছনে হটলে ক্ষতি আপনার হবে। বলছিলাম, মহান আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষকে মাফ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের জন্য ক্ষমা চান, প্রতিশোধ নেবেন না। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, ওরা জান্নাতি এক সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যারা, বেশি টাকা আছে লক্ষ টাকা দান করে যারা, কম টাকা আছে 5 টাকা 10 টাকা দান করে যারা, তারা জান্নাতে যাবে। 2, আল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করে, রাগ দিয়ে বিচার করে না, রাগ দিয়ে প্রতিশোধ নেয় না, স্ত্রীকে গালি দেয় না, ভাইয়ের সাথে ঝগড়া করে না, দলাদলি করে মানুষের সাথে মারামারি করে না, মানুষকে জেল হাজতে দেয় না, মানুষকে নিয়ে মিছিল মিটিং করে না, মানুষের ক্ষতি করে না, মানুষকে মাফ করে যে সে জান্নাতে যাবেই। আল্লাহ ফিরানিন নাস, মানুষকে মাফ করে যে সে জান্নাতে যাবে। 1, ধনী হোক গরিব হোক দান করে যে। 2, রাগ দিয়ে কাজ নেয় না যে। 3, মানুষকে মাফ করে যে, এরা জান্নাতে যাবে। একজন সাহাবী বলছেন যে সাহাবীগণ আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী বলেন তো, মা খায়রু মাউতিল ইনসান, আল্লাহ যে মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটি? সবচেয়ে উত্তম নিয়ামত কোনটি? এই ছেলে, ওই ছেলেটা ভিতরে হাঁটছে কেন? আপনি খেয়াল করছেন না? আপনার পাশে তো ও তো কথা বুঝবে না, ও তো মনে করছে এই যে আমি একটু ঘুরে আসি। স্বভাব পরিবর্তন করতে হবে। তাফসির মাহফিল করতে আসেনি যে আসবেন যাবেন আসবেন যাবেন বাদাম খাবেন, এটা নয়। চায়ের স্টলে বসে থাকবেন, এই নোংরা ন্যাক্কারজনক ঘৃণিত স্বভাব ত্যাগ করবেন। আল্লাহ রাসূল বলছেন, মানুষকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে ভালো চাল চলন। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, মাল বিররু আল ইসমা,
পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহর নবী উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক। পৃথিবীর মানুষ মনে রেখো, নেকি হলো ভালো চাল চলন। আল্লাহর নবী উত্তরে বললেন না হজ হলো নেকি। আল্লাহর নবী উত্তরে বললেন না রমজান মাসের সিয়াম রোজা হলো নেকি। আল্লাহ রাসূল উত্তরে বললেন ভালো চাল চলন হলো নেকির কাজ। ঘুমানোর পূর্বে আজ বড় ভাইয়ের সাথে যদি গন্ডগোল হয়ে থাকে, গন্ডগোল বড় ভাইয়ের কারণেই হয়েছে, কিন্তু আপনাকেই হাত ধরে ক্ষমা নিতে হবে। এটাই হলো ভালো চালচলন। যায় যায় যদি গন্ডগোল হয়ে থাকে, ঝগড়া হয়ে থাকে, ঝগড়া বড় জায়ের কারণেই হয়েছে। ছোট জাকে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, এটাই ভালো চালচলন। ক্ষমা নিতেই। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে রেখো জান্নাতে কতগুলি ঘর রয়েছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, এত দামি জান্নাত কে পাবে? আল্লাহ রাসূল উত্তরে বললেন, ভালো চাল চলন যার সে পাবে। সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যে ব্যক্তি তর্ক করবে না সত্য হলেও। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, গেলাম, আমি তর্ক করতে রাজি নই। সত্য হলেও যে তর্ক করবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। ওমান তারাকাল কিজবা ওয়াইন কানা মাঝে, মজাক করে হলে কেউ যদি মিথ্যা কথা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাল জান্নাহ লিমান হাসানা খলকাহু, কেউ যদি সুন্দর চাল চলন করে, আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। সম্মানিত দিনী ভাই বোন, তিনটে মেয়ের লালন পালন করলে, দুইটা মেয়ের লালন পালন করলে নবীর সাথে জান্নাতে থাকা যায়, কিন্তু কোন জান্নাত সেটা উল্লেখ করা হয়নি। আর এখন আল্লাহ রাসূল বলছেন, কারো যদি ভালো চাল চলন হয়, তাহলে সে কোন জান্নাতে থাকবে? জান্নাতুল ফেরদাউস। ভালো চাল চলন জীবনে একটি জরুরি কাজ। ভালো চাল চলনে রুজি বেশি হয়ে যায়, ভালো চাল চলনে বয়স বেশি হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইয়ামসা লাহু ফি আসরিহি, যে চায় তার বয়স বেশি হয়ে যাক, যে চায় তার রুজি বেশি হয়ে যাক, ফাল ইয়াসিল রাহিমাহু, সে যেন সদাচরণ করে। সদাচরণ করলে রুজি বেশি হবে,
সদাচরণ করলে বয়স বেশি হবে। এই ছেলে, তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো তো ওইদিকে কি কোন ছেলেরা দৌড়াদৌড়ি করছে? আমি এখান থেকে শব্দ শুনতে পাচ্ছি কেন? দায়িত্ব পালনের ছেলেরা নাই আমাদের? তোমরা এদিকে পাহারা দিচ্ছ না? ওই পিছনে যাও। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব। আমরা একটা পর্যায়ে চলে আসছি, কাজে কেউ হেঁটে বেড়াবে, গল্প করবে, এই নোংরা স্বভাবের লোক তো আমি চাইনি। কাজে তোমরা এটা পাহারা দাও, চতুর্দিকে পাহারা দাও। যারা দাঁড়িয়ে গল্প করছে তাদেরকে ভিতরে আসতে বলো, না হলে চলে যেতে বলো। ওদের জন্য তো বাজার একটা বড় আছে, দেখে আসলাম। অনেক জিলাপি, অনেক খাওয়ার জিনিস আছে। আমি আমার জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি। আমার মা বলতো, এক, দোকানে বসিও না, দুই, প্রাইভেট পড়ায় না, তিন, কারোর সাথে বন্ধুতালি করো না, চার, দাওয়াত খায়ও না। আমার মাঝে কি বুঝতেন? এক, দোকানে বসিও না, দুই, প্রাইভেট পড়ায় না, তিন, কারোর সাথে বন্ধুতালি করো না, চার, দাওয়াত খায়ও না। আমার মা আমার সাথে পিছে পিছে হাঁটতেন আর এই চারটা কথা বলতেন। আমরা তো কোনোদিন জীবনে দোকানে বসিনি, মনে হয় বেঁচে আছি তো।